জানিয়ে দিব, খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা। কানাডা থেকে জায়েদ খান বললেন, আমি হতবাক। গতকাল রোববার রাতে নিজের নামে মামলার কথা জেনেছেন চিত্রনায়ক জায়েদ খান। একজন শিল্পী হিসেবে এমন মামলার কথা শুনে তিনি নিজেই হতবাক হয়েছেন। কানাডা থেকে জায়েদ খান বলেন, আমি বিস্মিত, আমি হতবাক। মিথ্যা মামলায় আমাকে জড়ানো উদ্দেশ্য প্রণোদিত। প্রায় এক দশক আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় 50 জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় সাংস্কৃতিক অঙ্গনের চিত্রনায়ক জায়েদ খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও অভিনেতা সাজু খাদেম রয়েছে। জায়েদ খান জানান, বিষয়টি তিনি কালকেই জানতে পেরেছেন। মামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, যে কোনো শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কখনোই অতিরঞ্জিত বা বিতর্কিত কোনো কিছু করিনি। কিন্তু গতকাল দেখলাম আমার নামে মামলা। 9 বছর আগের আমি নাকি হত্যা চেষ্টায় গাড়ি ভাঙচুর করেছি। সেই সময় তো শত শত সাংবাদিক ছিলেন। এটা নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। যদি থাকতাম তাহলে তো তখনই খবরের শিরোনাম হতাম। এখন ঢালাওভাবে অসৎ উদ্দেশ্যে শিল্পীদের নামে মামলা আমি সমর্থন করি না। জায়েদ খান জানান, দেশের একটি পরিবর্তন এসেছে। সেখানে সবাই স্বাধীনভাবে বাঁচতে চাইবে, সবার নাগরিক অধিকার থাকবে, দেশ এগিয়ে যাবে। কিন্তু উদ্দেশ্য হাসিলে কারো ক্যারিয়ারে বাধা হলে শিল্পাঙ্গন কখনো এগিয়ে যেতে পারবে না। জায়েদ খান বলেন, ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে সত্যিকারের অনেক অপরাধীরা আড়ালে চলে যাচ্ছে। আমাদের টেনে ধরার জন্য এই মামলা। আমি হলফ করে বলতে পারি কোনো মিছিল মিটিংয়ে কোনোদিন ছিলাম না। দেশের ক্ষতি হয়, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিনি। সেগুলো যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার নামে মামলা করতে পারেন। আমি ক্ষতি করে থাকলে তার জন্য প্রস্তুত। কিন্তু সাজিয়ে মিথ্যা মামলা দিলে স্বাধীনতার প্রতি আস্থা থাকবে না। এর আগে 2 মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। 2022 সালের চলচ্চিত্র সমিতির নির্বাচনে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী করেন নিপুণ আক্তার। সেই নির্বাচনে জায়েদ ভোটে জিতলেও ফলাফল নিপুণ মেনে না নিয়ে হাইকোর্টে মামলা করেন। হেরে যান জায়েদ। চলে মামলা মোকদ্দমা। তখনই আলোচনায় আসেন জায়েদ। পরবর্তী সময় কখনো বিয়ে, কখনো নারী ইত্যাদি নিয়ে মন্তব্য, কখনো ডিগবাজি দিয়ে ভাইরাল হতে থাকেন তিনি। ট্রলেও শিকার হয়েছেন এই আলোচিত নায়ক। আমার ক্যারিয়ারে দীর্ঘ সময় আমি কখনোই রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিনি। আমার কোনো ব্যাংক লোন নাই। আমি কোনো অপকর্ম করিনি। বিএনপি নিয়ে কখনোই খারাপ কিছু বলিনি। এই অধিকার আমার নেই। সেই সময় গাড়িবহরে থাকা কোনো প্রশ্নই আসে না। রাজনৈতিক কোনো মিছিল মিটিংয়ে আমি থাকিনি। এটা শিল্পীর কাজ নয়। এখনো যদি ভিত্তিহীন মামলা হয় তাহলে 2024-এর এই স্বাধীনতার মূল্য কোথায় থাকবে? আমি হই আর যেই হোক, অপরাধ করলে মামলা হবে, আইনে তার বিচার হবে। কিন্তু আজগুবি উদ্দেশ্য প্রণোদিত মামলা দেয়ায় আমি হতবাক, আমি বিস্মিত। জায়েদ খান অভিনীত সর্বশেষ সিনেমা সোনার চর পবিত্র ঈদুল ফিতরের পর মুক্তি পায়। পরে কোনো সিনেমা মুক্তি পায়নি। আগে 6 বছর আগে অন্তর্জালা সিনেমাটি মুক্তি পায়। এদিকে জায়েদ সর্বশেষ কলকাতার অভিনেত্রী সায়ন্তিকার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেন, কিন্তু সিনেমাটি শেষ হয়নি। পরে পূজা ব্যানার্জি নামে আরেক টলিউড অভিনেত্রীর সঙ্গে সিনেমা করার কথা ছিল। সবশেষে জায়েদ খান বলেন, শিল্পীদের নামে এভাবে সাজিয়ে মামলা হলে মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়বে, কাজের সুস্থ পরিবেশ থাকবে না। কারো বিরুদ্ধে অভিযোগ, অপকর্ম থাকলে মামলা অবশ্যই সমর্থন করি, কিন্তু ঢালাওভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলা সমর্থন করি না। দেখলাম সাকিব আল হাসান নামেও একটা মামলা হয়েছে। এমন মামলা দেশের সম্মানের স্বার্থে বন্ধ করা হোক, তবে কারো যোগসূত্রে থাকলে হতে পারে।